মুআজ্জাজ মুসল্লিন কিরাম, আপনারা জানেন দুজাহানের সরদার, সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেছিলেন। একদিক থেকে প্রত্যেকটা মুসলমানের অন্তরকে এই রবিউল আউয়াল মাস আনন্দে আনন্দিত করে, আবার অন্যদিকে এই রবিউল আউয়াল মাস প্রত্যেকটা মুমিনের অন্তরে রক্তক্ষরণ শুরু করে দেয়। কারণ এই মাসেই রাসূলের আগমন ঘটেছিল, আবার এই মাসেই রাসূলের ইন্তেকাল হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের সমাজে তথাকথিত রাসূলের আশিক দাবিদার এক শ্রেণীর মানুষ, তারা শুধু রাসূলের জন্মকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসে আনন্দ উল্লাসে মেতে ওঠে এবং তারা রাসূলের জন্ম দিবসকে তারা ঈদে মিলাদুন নবী হিসাবে। আজকে এই বিষয়টাই আমরা স্পষ্ট করব, শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী এর গ্রহণযোগ্যতা কতটুকু। তো রাসূল কোন বছর জন্মগ্রহণ করেছিলেন, সমস্ত ইতিহাসবিদগণ লিখছেন আমুল ফিল, বাদশাহ আব্রাহা কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য দলবল নিয়ে যে বছর এসেছিল, সেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মাসটা কি? মাসটা হলো রবিউল আউয়াল মাস। অধিকাংশ ঐতিহাসিক বিদ্বান বলছেন যে মাসটা হলো রবিউল আউয়াল মাস ছিল। বারটা কি ছিল? বার সম্পর্কে সমস্ত ইতিহাসবিদগণ একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটার নাম ছিল সোমবার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে তিনি সোমবার দিন সুবহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছিলেন। এখন হলো তারিখ, কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন। কিছু উলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম তারা বলছেন যে রাসূলের জন্ম ছিল 8 রবিউল আউয়াল, এবং এই মতটাই আমি সিরাতের কিতাবের মধ্যে অনেকটি সিরাতের কিতাবের মধ্যে দেখেছি, এবং আমরা জানি যে এই মতটাই সবচেয়ে গ্রেটেড, গ্রহণযোগ্য। কারণ এই মতের পক্ষে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলেমকুলের শিরোমণি আল্লামা হযরত ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এই জাতীয় কিছু হাস্তি বড় বড় আলেম এই মতের পক্ষে যে হ্যাঁ, রাসূল 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন। আর কিছু আলেম বলতেছেন, কিছু ঐতিহাসিকগণ বলতেছেন যে রাসূলের জন্ম ছিল 9 রবিউল আউয়াল, আর কিছু ঐতিহাসিকগণ বলতেছেন রাসূলের জন্ম ছিল 10 রবিউল আউয়াল, আর কিছু লোক বলতেছেন যে রাসূলের জন্ম ছিল 11 রবিউল আউয়াল। এভাবে 12 মতো আছে। কিন্তু 12 রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করছেন রাসূল, এই যে মতটা সবচেয়ে যায়িফ, সবচেয়ে দুর্বল। রবিউল আউয়াল এই দিন রাসূল জন্মগ্রহণ করছেন, এই মতটা সবচেয়ে গ্রহণযোগ্য। এখন দেখেন, যারা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করে, এক নাম্বার তো তারা একটা তারিখকে নির্দিষ্ট করে নিয়ে গেছে, যে তারিখটা আসলে গ্রহণযোগ্য না। তারা এই দিনে ঈদে মিলাদুন নবী পালন করছে। এখন আমরা বোঝার দরকার, আচ্ছা যারা ঈদে মিলাদুন নবী পালন করতেছে এরা কি সঠিক করছে নাকি বেঠিক করছে? এটা কি শরীয়তের মধ্যে আছে কি নাই, এটা আমাদের যাচাই বাছাই করা দরকার। কোরআন হাদিসে আছে কিনা? কোরআন হাদিসে কোথাও ঈদে মিলাদুন নবী সম্পর্কে নাই। দ্বিতীয় নম্বর কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে কত বছর বেঁচে ছিলেন আপনারা জানেন? বলেন তো কত বছর? 63 বছর তিনি দুনিয়ার বুকে ছিলেন। 63 বছর জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস কোনদিন পালন করেনি।
63 বছর জিন্দেগিতে রাসূল তার জন্ম দিবস কোনোদিন পালন করেনি। ইভেন তিনি কোনো সাহাবীকে পালন করতেও বলেননি, না ইশারায় না সরাসরি, কোনোভাবেই বলেননি। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেনি। তিনি কোনোদিন জন্মদিবস পালন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন, নিজের বিবি বাচ্চা, সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার সাথী ছিলেন, তিনি হিরার সাথী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের সাথী, মদিনার সাথী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনের জন্য আমার সমস্ত সম্পত্তি এবং আমার জীবন সবকিছু উৎসর্গ করে দিলাম। আমার প্যারে হাজিরিন, হযরত আবু বকরের মতো সাহাবী যিনি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তিনি জীবনে কোনোদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি। তিনি জীবনে কোনোদিন রাসূলের জন্মদিবস পালন করেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা দিলেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেই ব্যক্তি হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন জলিলুল কদর সাহাবী, তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন রাসূলের জন্মদিবস পালন করেনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলের জামাতা ছিলেন, এমনিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা ছিলেন। এই চারজন সাহাবী কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেনি, ঈদ মিলাদুন নবী পালন করেনি। এমনিভাবে অন্য কোন সাহাবী কোনদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি। কোন সাহাবী কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেনি। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই না, সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈর যুগ, তাবিঈর যুগের পরে তাবিঈর যুগ, তাদের যুগের পরে সালফে সালিহিনের যুগ, অর্থাৎ এই সমস্ত যুগের মধ্যে ঈদ মিলাদুন নবী নামে কোনো হাদিস ছিল না। ঈদ মিলাদুন নবী কেউ পালন করতো না, কোনো সাহাবী পালন করতো না, কোনো তাবিঈ পালন করতো না, কোনো তাবিঈ পালন করতো না, সালফে সালিহিন কেউ পালন করতো না। আইম্মায়ে মুজতাহিদিন, সবচেয়ে প্রসিদ্ধ বড় চারজন ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কোনদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি। এমনিভাবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা কোনদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি। এমনিভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা কোনদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি। এমনিভাবে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি। অর্থাৎ খায়রুল কুরুনের যুগে ঈদ মিলাদুন নবী নামে কোনো উৎসব ছিল না। মুহতারাম মুআজ্জাজ মুসলিমিন কিরাম, একটু লক্ষ্য করে শুনেন, ঈদ মিলাদুন নবী স্বয়ং রাসূলও করেনি। রাসূলের জন্মদিবস পালন করা এটা শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। স্বয়ং রাসূল পালন করেনি। সাহাবায়ে কেরাম রাসূলকে যে পরিমাণ ভালোবাসতেন, এই পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একদিকে রাখা হয় আর একজন সাহাবীর জাররা পরিমাণ ভালোবাসা যদি একদিকে রাখা হয়, সাহাবায়ে কেরামের জাররা পরিমাণ ভালোবাসা तमाम পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হবে। সেই সাহাবায়ে কেরাম কোনদিন রাসূলের জন্মদিবস ঈদ মিলাদুন নবী পালন করেনি।
যাদের মাযহাব সারা পৃথিবীতে চলে, ইমাম আযম ইমাম আবু হানিফার মাযহাব সারা পৃথিবীতে চলে, দুনিয়াতে চলে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব সারা দুনিয়াতে চলে, সেই সমস্ত চার মাযহাবের চারজন প্রসিদ্ধ বড় ইমাম তারা কোনদিন ঈদ মিলাদুন নবী পালন করেনি। তাহলে এখন প্রশ্ন, ঈদে মিলাদুন নবী প্রত্যেকে আসলো, কে আবিষ্কার করলো? জানার দরকার আছে না নাই বলেন তো একটু? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? আপনি ফেসবুক ইউটিউব খুললে আপনার ইমান বসার মধ্যে পড়ে যাবে। আপনি বুঝতে পারবেন না কোন দলে থাকবো, এই দলে নাকি ওই দলে। তার আবিষ্কার হয়েছে 604 হিজরি। সকলে মনে রাখবেন, ঈদে মিলাদুন নবীর আবিষ্কার কত সালে হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কত সালে হয়েছে? যারা সাধারণ মানুষ আছেন তারা বেশি বলবেন, ছাত্র অত জানে, আপনারা তো জানেন না। আপনারা বলেন, এই ঈদে মিলাদুন নবীর আবিষ্কার কত সালে হয়েছে? 604 হিজরিতে। 604 হিজরিতে ঈদে মিলাদুন নবীর আবিষ্কার হয়েছে। এখন জানবো কে আবিষ্কার করলো? আবিষ্কার করছে ইরাক মোসেল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর। ওই বাদশার নাম হলো আবু সাঈদ মুজাফফর। এই বাদশাহ সর্বপ্রথম দরবারি বেদাতি মাজারপন্থী ফাসিকি একজন আলেম, দরবারি বেদাতি ফাসিকি একজন আলেম মাধ্যমে সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী পালন করে, সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী আবিষ্কার করে। দেখেন আলেমটার কথা কি বলা হয়েছে, মাজারপন্থী বেদাতি ফাসিকি এমন একজন আলেম। এই আলেম দিয়ে, এই আলেমের মাধ্যমে ঈদ মিলাদুন নবীর আবিষ্কার করে মুসেল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর। তখন থেকে আস্তে আস্তে এই যে ঈদ মিলাদুন নবী শুরু হয়ে গেল। প্রতি বছর ঈদ মিলাদুন নবীর একটা উৎসব করা হয়, কিন্তু এটা শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই, যার্রা পরিমাণ শরীয়তের সাথে সম্পর্ক নাই, যার্রা পরিমাণ শরীয়তের সাথে কোনো সম্পর্ক রাখে না। তাহলে এটা 604 হিজরিতে এর আবিষ্কার হয়েছে। এর আগে ঈদ মিলাদুন নবী নামে কোনো হাদিস ছিল না, ঈদ মিলাদুন নবী নামে কোনো উৎসব ছিল না। এখন যে আলেম ওই বাদশার কথায় একটা বেদাত আবিষ্কার করছে, ওই আলেম সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি অল্প সময়ে ইলমের ময়দানে এত পরিমাণ কাজ করছেন, তারপরে যত আলেম আসবে সমস্ত আলেম তার কাজের মধ্যে হাত না দিয়ে আলেম হতে পারবে না। এরকম জবরদস্ত একজন আলেম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই আলেম, যে আলেম এই বাদশার কথায় ঈদ মিলাদুন নবী আবিষ্কার করছে, উদ্বোধন করছে, এই আলেম তার পূর্ববর্তী যে আলেম আছে তাদের সাথে বেয়াদবি করত এবং সে গালিগালাজ করত এবং সে ফাসিক ছিল, অলস টাইপের মানুষ ছিল। এটা বলছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। বর্তমানে দেখেন তারা কেমন পণ্ডিত আলেম। বর্তমানে যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে কাজ করতেছে, একটা দল আছে, আপনারা দেখবেন একটা দল, ওদের নাম আমি বলতে চাই না, আপনারা ইউটিউব খুললেই পাবেন, ইউটিউব খুললেই আপনারা পাবেন ওই লোকটি যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। ওদের চরিত্র হুবহু ওই আলেমের মতো। আমাদের বাংলাদেশের বর্তমানে আলেম কুলের শিরোমণি, সমস্ত আলেমের সেরেতাজ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আপনারা জানেন বর্তমান বাইতুল মুকাররম মসজিদের খতিব, এবং আরেকজন উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি দিলওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। তারা বলেন বর্তমান পণ্ডিত আলেম শুধু আমাদের বাংলাদেশে না, বহিরা বিশ্বে তাদের নাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে। এই সমস্ত আলেমরা তারা বলছেন যে ঈদে মিলাদুন নবী শরীয়তের সাথে কোনো সম্পর্ক রাখে না। এই কথা বলার পরেই যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে, ওরা এত জবরদস্ত পণ্ডিত আলেম হক্কানি রব্বানি আলেমদেরকে গালিগালাজ করতে দ্বিধাবোধ করছে না, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করছে। দেখেন ঈদে মিলাদুন নবী যিনি আবিষ্কার করছে, ওই আলেম সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন,
এই আলেম তার পূর্ববর্তী আলেমদেরকে গালিগালাজ করত, এই আলেম তার পূর্ববর্তী আলেমদের সাথে বেয়াদবি করত, এই আলেম ছিল ফাসিক ফুজ্জার, এই আলেম ছিল মাজারপন্থী, এভাবে সব পরিচয় দিয়ে গেছেন। বর্তমানে আমরা যে এখনো যারা ঈদ মিলাদুন নবীর পক্ষে আছে, তারাও আমাদের বর্তমান আলেমে রব্বানি হক্কানি আলেমদেরকে ঈদ মিলাদুন নবীর পক্ষে না বলার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করছে। এই যে আমি যে আজকে কথাগুলো বলতেছিলাম, এইগুলো যদি মিডিয়াতে যদি এগুলা ওপেন করা হয়, ছাড়া হয়, আমাকেও গালিগালাজ শুরু করবে, আমাকেও গালিগালাজ শুরু করবে। তাহলে আমরা আজকে জানতে পারলাম ঈদে মিলাদুন নবী শরীয়তের সাথে কোনো সম্পর্ক আছে? বলেন তো আছে? যদি থাকতো তাহলে রাসূল করতো না? অবশ্যই রাসূল করতো। আরেকটা বিষয় সুন্দর করে শুনে রাখেন, আমি কিন্তু মিলাদকে অস্বীকার করছি না। মিলাদ হলো রাসূলের জন্ম, রাসূলের জন্ম যদি অস্বীকার করি তাহলে কাফির হয়ে যাবে। রাসূলের মিলাদ জন্ম ঠিক, কিন্তু ঈদ শব্দ এখানে লাগানো যাবে না। রাসূল বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা দুইটা দিন ব্যতীত অন্য কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতে পারবে না। কারণ ইসলাম আনন্দ উল্লাস করার জন্য দুইটা দিনকে নির্দিষ্ট করে দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুই দিন ব্যতীত অন্য কোনো দিনকে যদি কেউ ঈদ মানে, তাহলে মনে রাখবেন সে ভণ্ড, সে ফাসিক, সে ইসলামের সবচেয়ে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুন, আমিন।